ঢাকা ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি এসিল্যান্ড মোহাম্মেদ বাসিত ছাত্রার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে সাংবাদিককে মামলা ফাঁসানোর হুমকির অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে খিলক্ষেত থানায় জিডি করেন সংবাদকর্মী স্বাধীন সরকার। জিডি নাম্বার 2137 3107-25-এ স্বাধীন সরকার খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব রয়েছে। তথ্যসূত্র জানা যায়, সংগঠনের পক্ষ থেকে 3-8-25-এ মানববন্ধন আয়োজন করেছেন সাংবাদিক নেতৃবৃন্দরা। আরও জানা যায়, ঘুষ বাণিজ্য ভাইরাল হয়ে তবু প্রাইজ পোস্টিংয়ে হলেন পুরস্কৃত। আমিনবাজার থেকে ক্যান্টনমেন্ট সবখানেই এসিল্যান্ড বাসিতের দুর্নীতির জয়ধ্বনি ও ঊর্ধ্বতন কর্মকর্তার নীরব ভূমিকা। স্থানীয়দের অভিযোগ, কি এমন মধুর হাড়ি ক্যান্টনমেন্ট সার্কেলে? এত কিছুর পরে ক্যান্টনমেন্ট সার্কেল ভূমিতে দায়িত্বরত এসিল্যান্ড মোহাম্মদ বাসিত ছাত্রার তবুও সাত্তার বহাল তরিয়তে কেন? ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাঠের চশমা পরিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়ে বসে আছে। ঢাকা গুরুত্বপূর্ণ স্থান ক্যান্টনমেন্ট সার্কেলে। প্রথম পর্বে ক্যান্টনমেন্ট সার্কেলের এসিল্যান্ড বাসিত ছাত্তার এবং ক্যাশিয়ার সলিমুল্লাহ হাওলাদারের নেতৃত্বে পরিচালিত দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। এবার উঠে এসেছে ভয়ঙ্কর কিছু গোপন তথ্য ও ভিডিও ফুটেজ, যা প্রমাণ করে এই অফিস এখন সাধারণ জনগণের নয়, বরং একটি দুর্নীতি বা সিন্ডিকেটের দখলে। গোপন ক্যামেরায় ধরা পড়েছে অর্থ লেনদেন। প্রতিবেদকের হাতে আসা একটি 40 মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, এক ভুক্তভোগী নামজারির জন্য অপেক্ষা করছেন। অফিস কর্মীরা তাকে ঘুষ ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানায়। এসিল্যান্ড বাসিত ছাত্তার ফোনে তাড়াতাড়ি মিটমাট করার নির্দেশ দেন। নামজারি প্রক্রিয়ায় দালাল ছাড়া ঢুকতে মানা। সরাসরি সেবা নিতে আসা সাধারণ জনগণের মুখে শোনা যায় একই কথা, দালাল ছাড়া ক্যান্টনমেন্ট সার্কেল অফিসে কোনো ফাইল নড়ে না। কিছু দালালের নাম জানা গেছে, যারা অফিসের ভেতরে অবাধে চলাফেরা করে এবং তাদের মাধ্যমেই হয় দর কষাকষি। অফিস নয়, যেন ব্যক্তিগত সম্পত্তি। প্রতিদিন বিকেল 5টার পর অফিসের প্রধান গেটে তালা ঝোলে, অথচ ভেতরে চলে বসুন্ধরা, আসিয়ান সিটি, যমুনা গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকদের সঙ্গে গোপন বৈঠক। সরকারি অফিসকে প্রাইভেট অফিসে পরিণত করেছেন এসিল্যান্ড ছাত্তার, এমন মন্তব্য করছেন স্থানীয় ভুক্তভোগীরা। তথ্যচিত্রে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। প্রতিবেদকের হাতে থাকা ভিডিও ও অডিও ফুটেজগুলিতে উঠে এসেছে ঘুষ লেনদেনের সময় হাতে টাকাগুলো গণনা, ফাইল হাতে নিয়ে ঘুষের অঙ্ক ঠিক হলে আগামীকাল হবে বলা। কিছু কর্মকর্তার পক্ষপাতিত্ব আচরণ, রাজনৈতিক পরিচয়ে ক্ষমতার দাপট। এসিল্যান্ড বাসিত ছাত্রার নিজের পরিচয় দিচ্ছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের আত্মীয় হিসেবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি চাইলে সমস্যা না থাকলেও সমস্যা তৈরি করতে পারি। টিভি মিডিয়া আমার হাতে। আমাকে এক চুল পরিমাণ ক্যান্টনমেন্ট সার্কেল থেকে সরানোর সাধ্য কারো নাই। কার্যালয়ের কিছু কর্মচারীও দালাল সিন্ডিকেটের সদস্য। সাধারণকারী এবং কি যারা রয়েছেন দক্ষ আইন শৃঙ্খলা বাহিনী আমার বাহিনী দিয়ে আমরা চাই একজন সাধারণ সর্বশেষ একটা কথা বলতে চাই, দুর্নীতিমুক্ত দেশ আমাদের স্বপ্ন এবং সুন্দর সমাজ গড়া আমাদের স্বপ্ন। যারা দুর্নীতি করবে আমাদের সাধ্যমতো আমরা প্রতিবাদ করব, ইনশাল্লাহ একদিন সুন্দর সমাজ হবে।